কুরাইশ বংশের সকল গোত্র কাবা ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করল। কাজ করতে করতে, নির্মাণ কাজ করতে করতে এক সময় হাজরে আসওয়াদ যে পাথর, বর্তমান যে জায়গাটিতে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করা হয়েছে, এই পাথরটি স্থাপন করার সময় যখন চলে আসলো, তখন কুরাইশ বংশের প্রত্যেকটা গোত্রের ভেতরে দ্বন্দ্ব লেগে গেল, বিতর্ক সৃষ্টি হলো। তারা বলতেছিল যে এই পাথর স্থাপনের দায়িত্ব, অধিকার আমাদের, তোমাদের না। প্রত্যেকটা গোত্র দাবি করতেছিল, কারণ সামাজিক মর্যাদা, সম্মান, ইজ্জত এই পাথরের সঙ্গে জড়িত রয়েছে। এজন্য প্রত্যেকটা গোত্রের লোকেরা তারা দাবি করতেছিল এই পাথর স্থাপনের দায়িত্ব আমাদের, আমাদের অধিকার, এটা আমরা করব। দ্বন্দ্ব লেগে গেল। প্রায় 4 থেকে 5 দিন এই কাজ স্থগিত রয়ে গেল, দ্বন্দ্ব, বিতর্ক সৃষ্টি হয়েছে। 4 দিন পরে তাদের মধ্যে একজন মুরব্বী আবু উমাইয়া, তিনি সবাইকে ডেকে বললেন, মারামারি লেগে যায় ভাব এরকম পরিস্থিতি, তিনি বললেন, স্থির হও, থামো, আমি যা বলি তোমরা শোনো। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরের ভেতরে প্রবেশ করবে সেই আমাদের এই দ্বন্দ্বের ফয়সালা দেবে, এবং আমরা সেই ফয়সালা, সেই বিচার আমরা সবাই মেনে নেব। সবাই মেনে নিল। এরপরে সবাই কাবা ঘরের দিকে তাকিয়ে রইল সকালবেলা, যে দেখি কোন ব্যক্তি সর্বপ্রথম আগমন করে। তেনারা সবাই দেখতে পেলেন যে আল আমিন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা চাদর গায়ে দিয়ে তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। তখন সবাই শতকণ্ঠে এক বাক্যে বলেছিল, হ্যাঁ, ইনি আল আমিন, ইনি আমাদেরকে যে ফয়সালা দিবেন সেটি আমরা সবাই মেনে নেব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما درود পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যে মাসটি বর্তমানে অতিবাহিত হচ্ছে এই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আবার এ মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 577 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখে মতান্তরে 8 তারিখ বা 9 তারিখে সোমবার দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন। তিনি আরবের বিখ্যাত কুরাইশ বংশ, এই বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত স্বরূপ পৃথিবীতে আগমন করেছিলেন। নবীজি শিশুকাল থেকেই তিনি আদেল, ন্যায়পরায়ণ ছিলেন, ইনসাফগার ছিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে দুধ পান করানোর জন্য নিয়ে যান, সেখানে নবীজির আরেকজন দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবীজি শিশুকাল থেকেই কেমন ন্যায়পরায়ণ, ইনসাফগার, তিনি মা হালিমাতুস সাদিয়ার ডান পাশের স্তরের দুধ পান করতেন, আর বাম পাশের স্তনের দুধটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। শিশুকাল থেকেই তিনি ন্যায়পরায়ণ এবং ইনসাফগার ছিলেন। নবীজি যখন 12 বছর বয়স, সে সময় তিনি তেনার চাচা ওনার সঙ্গে সিরিয়ায় সফর করেন। সেখান থেকে ফিরে এসে মক্কায়, আরব দেশে বিশাল মেলার আসর বসত। সেখানে জুয়া খেলা হতো, ঘোড়া দৌড় হতো, বিভিন্ন কাব্য প্রতিযোগিতা হতো। এই ঘোড়া দৌড়, কাব্য প্রতিযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আরবদের মাঝে সে সময় বিশাল একটা দ্বন্দ্ব, যুদ্ধ লেগে গেল। সেই যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। মানুষের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, গরিবদের উপরে জুলুম করা হয়েছিল, অসহায় মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এই দৃশ্যগুলো যখন নবীজি দেখলেন, 12 বছর বয়স, বাল্যকাল, সে সময় তিনি চিন্তা করলেন যে এই সমাজকে ঠিক করতে হবে, জালেমদেরকে থামিয়ে দিতে হবে। তিনি আরব দেশে গরিবদের কথা চিন্তা করে
মাজলুমদের কথা চিন্তা করে আরবের সেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য সমাজের কিছু শান্তিপ্রিয় যুবককে একত্রিত করে একটি কমিটি গঠন করলেন, সংগঠন করলেন। সেটির নাম দিয়েছিলেন তিনি হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। এই যুবকদেরকে নিয়ে তিনি এমন একটি সামাজিক কাজ করবেন যে কাজের মাধ্যমে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। এই সংগঠনের এই কমিটির লক্ষ্য উদ্দেশ্য ছিল কয়েকটি। 1 নম্বর, নিঃস্ব অসহায়দের সেবা করা। 2 নম্বর, জালিমকে বাধা দেওয়া, যারা জুলুম করেছিল তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে বাধা দেওয়া, আর মাজলুমদেরকে সাহায্য সহযোগিতা করা। 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য ছিল আরবের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 4 নম্বর, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি ভালোবাসা স্থাপন করা। 5 নম্বর লক্ষ্য উদ্দেশ্য ছিল বিদেশি বণিকদের ব্যবসায়ীদের ধন সম্পদের হেফাজত করা। এভাবে অনেকগুলি ভালো উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে এই হিলফুল ফুজুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। বর্তমান সমাজেও দেখবেন যুবকরা অনেক সময় বিভিন্ন সংগঠন করে থাকে। কেউ ভালো উদ্দেশ্যকে সামনে রেখে করে, আবার কেউ খারাপ উদ্দেশ্যে সংগঠন করে থাকে। কেউ মানুষের উপরে জুলুম করার জন্য, চুরি বাটপারি ডাকাতি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য সংগঠন করে ভেতরে ভেতরে তলে তলে। আবার কেউ সমাজের ভেতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি স্থাপনের জন্য সংগঠন করে থাকে। যদি কেউ নবীজির এই সংগঠনকে অনুসরণ করে মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে সংগঠন করে, দল গঠন করে, তারা যদি ভালো কাজ করে, আশা করা যায় তারা নবীজির এই জীবনীকে ফলো করবে। নবীজিকে মহব্বত করার অর্থ কি শুধু ওনার জন্মদিন উপলক্ষে জিলেপি আর খুরমা খাওয়া? না। নাচ গান করা, হাসি ফুর্তি করা, র্যালি করা, মিছিল মিটিং করা। নবীজিকে আসল মহব্বত ভালোবাসা করার অর্থ হচ্ছে নবীজি সমাজের ভেতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য যে হিলফুল ফুজুল সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন যুবকদেরকে নিয়ে। আমরা যদি নবীজিকে ভালোবেসে থাকি, মহব্বত করে থাকি, তাহলে আমরাও সমাজের ভালো শান্তিপ্রিয় যুবকদেরকে নিয়ে এমন একটি সংগঠন করব যে সংগঠনের মাধ্যমে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না, সন্ত্রাস থাকবে না, শান্তি ফিরিয়ে আসবে, গুনাহের পরিবেশ থাকবে না। এটি নবীজিকে আসল মহব্বত ভালোবাসা। তিনি সে সময় থেকে নবুয়ত প্রাপ্তির আগে থেকেই, ছোটোবেলা থেকেই কাফেররা ওনাকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী। তিনি জীবনে কোনো দিন একটি মিথ্যা কথাও বলেননি। তিনি ছিলেন উত্তম ফয়সালাকারী। নবীজির যখন 35 বছর বয়স, সে সময় মক্কার কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের লোকেরা তারা কাবাঘরকে পুনরায় নির্মাণ করার চিন্তা করল, প্রয়োজন মনে করল। কুরাইশ বংশের সকল গোত্র কাবাঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করল। কাজ করতে করতে, নির্মাণ কাজ করতে করতে এক সময় হাজরে আসওয়াদ যে পাথর, বর্তমান যে জায়গাটিতে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করা হয়েছে, এই পাথরটি স্থাপন করার সময় যখন চলে আসলো, তখন কুরাইশ বংশের প্রত্যেকটা গোত্রের ভেতরে দ্বন্দ্ব লেগে গেল, বিতর্ক সৃষ্টি হলো। তারা বলতেছিল যে এই পাথর স্থাপনের দায়িত্ব অধিকার আমাদের, তোমাদের না। প্রত্যেকটা গোত্র দাবি করতেছিল, কারণ সামাজিক মর্যাদা, সম্মান, ইজ্জত এই পাথরের সঙ্গে জড়িত রয়েছে। এজন্য প্রত্যেকটা গোত্রের লোকেরা তারা দাবি করতেছিল এই পাথর স্থাপনের দায়িত্ব আমাদের, আমাদের অধিকার, এটা আমরা করব। দ্বন্দ্ব লেগে গেল। প্রায় 4 থেকে 5 দিন এই কাজ স্থগিত রয়ে গেল, দ্বন্দ্ব বিতর্ক সৃষ্টি হয়েছে। 4 দিন পরে তাদের মধ্যে একজন মুরব্বী আবু উমাইয়া, তিনি সবাইকে ডেকে বললেন, মারামারি লেগে যায় ভাব এরকম পরিস্থিতি। তিনি বললেন, স্থির হও, থামো, আমি যা বলি তোমরা শোনো। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরের ভেতরে প্রবেশ করবে সেই আমাদের এই দ্বন্দ্বের ফয়সালা দেবে, এবং আমরা সেই ফয়সালা, সেই বিচার আমরা সবাই মেনে নেব। সবাই মেনে নিল।
এরপরে সবাই কাবা ঘরের দিকে তাকিয়ে রইল সকালবেলা, যে দেখি কোন ব্যক্তি সর্বপ্রথম আগমন করে। তেনারা সবাই দেখতে পেলেন যে আল আমিন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা চাদর গায়ে দিয়ে তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। তখন সবাই শতকণ্ঠে এক বাক্যে বলেছিল, হ্যাঁ ইনি আল আমিন, ইনি আমাদেরকে যে ফয়সালা দিবেন সেটি আমরা সবাই মেনে নেব। নবীজি যখন বিষয়গুলো শুনলেন, এই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, নবীজি কি ফয়সালা করলেন, কত সুন্দর ফয়সালাকারী, উত্তম ফয়সালাকারী, কত মেধা বুদ্ধি আল্লাহ তাআলা তেনাকে দিয়েছিলেন। তিনি কি করলেন, গায়ের চাদরটাকে বিছিয়ে দিলেন, নিজে হাতে হাজরে আসওয়াদ পাথরটি ওই চাদরের মাঝখানে রেখে দিলেন। আবার তিনি আদেশ করলেন যে তোমাদের প্রত্যেকটা গোত্র রয়েছে, প্রত্যেকটা গোত্রের যে সেনাপতি প্রধান গোত্রপতি, যার নেতৃত্বে গোত্র চলে, ওই প্রধান এই চাদরের এক একটি অংশ ধরে উত্তোলন করো। সবাই গোত্র প্রধানরা ওই চাদরের চতুর্দিক দিয়ে বিভিন্ন অংশ ধরে তারা সেটাকে উপরের দিকে উঠায়। যারা হজ করতে গিয়েছিলেন, হাজরে আসওয়াদ পাথরটি আনুমানিক 4 ফিট অথবা 5 ফিট উপরে স্থাপন করা আছে, বেশি উপরে কিন্তু না, এতদূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপরে নবীজি তাদেরকে হাত দিতে দিলেন না, তিনি নিজে হাতে পাথরটিকে নিয়ে নিজে তিনি স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি পাথরকে ধরে চাদরের মাঝখানে রেখে দিলেন, আবার তিনি নিজে হাতে স্থাপন করলেন। সকল গোত্র প্রধানরা সেই চাদরকে উত্তোলন করলো। এভাবে কাবা ঘরের পাথরকে, হাজরে আসওয়াদ পাথরকে স্থাপন করার মাধ্যমে নবীজি বিশাল বড় একটা দায়িত্ব পালন করেছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, বিশাল বড় একটা সমস্যা সমাধান তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবুয়তের আগেই তিনি এত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন, সুন্দর ফয়সালা তিনি দিতেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এরপরে 13 বছর তিনি মক্কায় অবস্থান করেন, কালেমার দাওয়াত দেন। 3 বছর গোপনে গোপনে ইসলামের প্রচার করেন। 3 বছর পরে নবীজির উপরে আয়াত চলে আসে যে আপনি ইসলাম প্রচার করুন, কালেমার দাওয়াত দিন প্রকাশ্যে, গোপনে না। তখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে যায়। মোট 13 বছর নবীজি দাওয়াতের কাজ করেছেন মক্কায়। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে আদেশে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। সেখানে 10 বছর তিনি অবস্থান করেন। সেখানে গিয়ে নবীজি দোয়া করেছিলেন তার আগেই, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, যে হে আমার রব, আপনি আপনার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় সাহায্য করুন। কারণ রাষ্ট্রীয় সাহায্য ছাড়া, প্রশাসনিক ক্ষমতা ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে প্রচার করা সম্ভব নয়, ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি রাষ্ট্রীয় সাহায্য কামনা করলেন। আল্লাহ তাআলা তেনাকে হিজরতের পরামর্শ দিলেন, হিজরত করলেন। মদিনায় নিয়ে গিয়ে নবীজিকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। 10 বছর তিনি কি করেছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মদিনায় গিয়ে নবীজি সকল গোত্রের ভেতরে, ধর্মের ভেতরে, যাতে করে মানুষরা ভালোবাসা সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারে, মদিনায় সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ নবীজি মদিনায় লিপিবদ্ধ করেছিলেন, লিখেছিলেন, প্রণয়ন করেছিলেন। মদিনায় নবীজি সেখানে গিয়ে অনেক যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। নবীজি স্বয়ং প্রায় 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আমরা অনেকে দেখা যায় যে এখন যদি আমরা জিহাদের আয়াতের আলোচনা করি, যুদ্ধের কথা বলি, জিহাদের কথা বলি, যে জিহাদের মাধ্যমে, কেতালের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সারা পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে আমাদেরকে জঙ্গি সন্ত্রাসের তকমা লাগিয়ে দেয়, এই বলে আমাদেরকে দমন করে। কিন্তু সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক পবিত্র জিনিস। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দমন করার জন্য, ইসলামকে দমিয়ে রাখার জন্য, কোরআনের হুকুমকে, বিধানকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন লকব উপাধি বের করে তারা জঙ্গি, সন্ত্রাস এগুলো নাম দিয়ে মুসলমানদেরকে দমন করে রাখে, যাতে করে কোরআনের হুকুম পৃথিবীতে বাস্তবায়ন না হয়। আমরা মুসলমানরাও সেই ষড়যন্ত্রের পায়ে পাড়া দিয়ে আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যাই। মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য আমাদেরকে, আমরা যে দলই করি না কেন,
আপনি যে দলই করেন না কেন, সর্বপ্রথম আপনাকে কোরআন হাদিস এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে। কোরআন হাদিস কি বলে সেটা যদি সঠিক হয়, আমারটা যদি বেঠিক হয়, আমার এই মনের ইচ্ছা, আমার এই মতামতকে আমি লাথি মেরে ছুড়ে দিয়ে কোরআনের ইচ্ছাকে আমি ইসলামের সেই নীতিকে ধারণ করব। এটি মুসলমান। যদি আমি আমার দলকে প্রাধান্য দেই, ইসলাম ধর্মকে ছোটো করে দেখি, এটা খাঁটি মুসলমানের পরিচয় হতে পারে না। কি জবাব দেবো কবরে? কবরে যদি পরিপূর্ণ প্রশ্নের জবাব দিতে হয়, কবরে যদি পরিপূর্ণভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর বিধানকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে, আল্লাহর হুকুমকেই মেনে নিতে হবে। নবীজি যেখানে স্বয়ং 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানদের সামনে নেই। দিন প্রতিষ্ঠার জন্য ঐক্য প্রয়োজন। আজকে সারা বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতো, ইহুদি খ্রিস্টানরা চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না, আঙ্গুল তুলে ইশারা করার সাহস পেত না। কিন্তু মুসলমানরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। অনেক মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা তারা ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমাদের এই লাঞ্ছনা। ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলিমদের ঐক্য প্রয়োজন, আর এই ঐক্যের জন্য 5 ওয়াক্ত নামাজের জামাতের প্রয়োজন, জুমার নামাজের জামাতের প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজের যে জামাত অনুষ্ঠিত হয়, এটি মুসলিমদের ঐক্যের প্রতীক। এই জামাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাসদ বাসদ সহ যত প্রকার দল রয়েছে, সকল দলের মুসলমানরা এক কাতারে সামিল হয়ে যায়। এজন্য 5 ওয়াক্ত নামাজের জামাত এবং পবিত্র জুমার নামাজের জামাত এটি মুসলমানদের ঐক্যের প্রতীক। অনেককে দেখা যায় যে ডিজিটাল মুসলমান হয়েছে, স্মার্ট মুসলমান, মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, আবার মাঝে মাঝে পড়ে না। আছে না এরকম? 5 ওয়াক্ত নামাজের ভেতরে মাঝে মাঝে নামাজ পড়ে, আবার মাঝে মাঝে পড়ে না। এগুলো কি ডিজিটাল মুসলমান? বছরে একবারে মিলাদ পড়ে, বছরে একবার নবীজির জন্ম উপলক্ষে মিছিল বের করে, বাস হয়ে গেল ইসলাম মানা, নবীজিকে ভালোবাসা হয়ে গেল, মোহাব্বত করা হয়ে গেল, মানুষ আমাকে মুসলমান বলে, মানুষ আমাকে নবীজির আশিক বলে, হয়ে গেল না। এরকম না। আল্লাহ তাআলা যদি তোমাকে খাঁটি বান্দা হিসেবে কবুল করে, নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে, তাহলে তুমি মাকবুলিয়াত, তুমি সফল কাম। কিন্তু আল্লাহ তো অন্তরের খবর জানেন। তুমি যে মাসে 4টি জুমা বা 5টি জুমা, 2 জুমা নামাজ পড়লে 3 জুমায় বাদ দিয়ে দিলে, এরকম করলে চলবে না। 5 ওয়াক্ত নামাজের ভেতরে জোহরের নামাজ মানুষকে দেখানোর জন্য আদায় করলে, আসরের নামাজ আদায় করলে, মাগরিব, এশা আর ফজরের নামাজ আদায় করলে না, এরকম নামাজি হলে হবে না, ঐক্য থাকবে না। অনেক মুসলমান তো নামাজই পড়ে না। আমরা জুমার নামাজ পড়ে দাওয়াত খেতে যাই মুসল্লিদের বাসায়, দেখি যে ওই নদী থেকে গোসল করে কেবল মুসলমান বাড়িতে ফিরে আসতেছে। জুমার নামাজ নদীর ভিতরেই শেষ, গোসলের ভিতরেই শেষ। এরকম করলে মুসলিমদের ভিতরে ঐক্য আসবে না, ইসলাম প্রতিষ্ঠার কাজ অনেক কঠিন হয়ে দাঁড়িয়েবে। এজন্য জামাতে অংশগ্রহণ করে সকল মতকে উপেক্ষা করে 5 ওয়াক্ত নামাজের জামাত এবং জুমার নামাজে আমাদেরকে অবশ্যই জামাতে অংশগ্রহণ করতে হবে। যদি না করি তাহলে অনেক শাস্তির কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আমি গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম জুমার নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে তোমাদেরকে আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও, অগ্রসর হও। ওয়াদারুল বাইআ, এবং আজান শোনার সঙ্গে সঙ্গে তোমাদের বেচা কিনা ক্রয় বিক্রয়গুলো তোমরা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আর এই আমলটি তোমাদের জন্য উত্তম কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো। অনেকের মাঝে উপলব্ধি নাই, বোঝে না। আদানের পরে কাজকর্ম করলে, ব্যবসা বাণিজ্য করলে কি ক্ষতি হয় এটা বোঝে না। মুসলমানের দায়িত্ব কি এটা বোঝে না। একজন নামাজের দায়িত্ব কি এটা বোঝে না, উপলব্ধি করতে পারে না। আমাদেরকে অবশ্যই জ্ঞানবান হতে হবে, আমাদেরকে উপলব্ধি করতে হবে, সচেতন হতে হবে। অলসতা করা যাবে না। জুমার দিনে যখন আজান হয়ে যায়, দুনিয়াবী সকল কাজগুলোকে পরিহার করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে আসতে হবে। যদি না আসি, জুমার নামাজ যদি আমরা তরক করি, নবীজি বলেন মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। নবীজি বলেন যে ব্যক্তি অলসতা করে, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমার নামাজ তরক করবে, পরিহার করবে, ছেড়ে দিবে, বর্জন করবে, আল্লাহ তাআলা তার কলবের ভেতরে মোহর স্থাপন করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তিনি যদি কারোর হৃদয়ের ভিতরে কলবের ভিতরে যদি মোহর বেড়ে দেন, সেই মোহরটা কত শক্তিশালী হবে। আল্লাহ তাআলা সহজে মোহর মারেন না। যখন সীমা লঙ্ঘন করি, 1, 2, 3 জুমা যখন নামাজ আমরা ছেড়ে দেব, এই 3 জুমার পরে আল্লাহ তাআলা সহ্য করেন না, সাথে সাথে তার হৃদয়ের ভিতরে মোহর মেরে দেন। মোহর মেরে দিলে হেদায়েতের পথে আসা, পরবর্তীতে জান্নাতের পথে আসা, কোরআনের পথে আসা অনেক কঠিন হয়ে যায়। নবীজি আরেকটি হাদিসের ভিতরে বলেন মান তারাকাল জুমআতা মিন গায়রি উযরিন ওয়ালা দরারিন। যে ব্যক্তি কোনো ওজর ব্যতীত, ক্ষতির কোনো আশঙ্কা নেই, কোনো প্রকার অনিষ্টের কোনো ভয় নেই, বিনা কারণে জুমার নামাজকে তরক করে দেয়, বর্জন করে, কুতিবা মুনাফিকান ফি দিওয়ানিন। নবীজি বলেন মুনাফিকের এমন খাতায় তার নাম লিপিবদ্ধ করা হয়, লা ইউমহা ওয়ালা ইউবাদদাল। যেই খাতার লেখাগুলো মিটানো আর সম্ভব হয় না, যেই খাতার লিপিবদ্ধগুলো লেখাগুলো আর রদবদল করা সম্ভব হয় না। পৃথিবীতে অনেক খাতায় লিপিবদ্ধ করা হয়, কিছু কিছু লেখা রয়েছে কিয়ামত পর্যন্ত আর সেটা পরিবর্তন করার সুযোগ থাকে না। একবার ভুল হলে কিন্তু আজীবন তাকে আফসোস করতে হয়। যেমন ধরুন, যদি আইডি কার্ডের ভেতরে ভুল হয়, একটা আইডি কার্ডের ভুল সংশোধন করতে একদিনেই কিন্তু সম্ভব নয়। 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, কাকেও 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, সহজেই সংশোধন হয় না। আইডি কার্ড তো একসময় সংশোধন হয়ে যায়। নবীজি বললেন লা ইউমহা ওয়ালা ইউবাদদাল। যদি আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরে মোহর মেরে দেন, যদি মুনাফিকের খাতায় তোমার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, এই লেখাটা মিশানো কঠিন হয়ে যায়, এই লেখাটা রদবদল করা কঠিন হয়ে যায়। নবীজি নাসাই শরীফের আরেকটি হাদিসের ভিতরে বলেন রওয়াহুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা ওয়াজিব। প্রত্যেকটা মুসলমানের উপরে জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা এটা ওয়াজিব। যারা মুসলমান দাবি করবে তারা কোনোদিন জুমার নামাজ বাদ দিতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু জুমার নামাজের জামাতে অংশগ্রহণ করে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের জামাতে অংশগ্রহণ করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, সে নিশ্চিত জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং শুনে আল্লাহ তাআলার সকল হুকুমগুলোকে সকল মতামতের উপরে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতের সঙ্গে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।